सेवा ও সহায়তা পরিষদनि साख्था मुंबाई আগরতলা প্রেস ক্লাবও থিরমানি পান্ডা সংসাজাখা পান্ডাव मानजाखा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার প্রণব সরকার তাই জুদাজা আদমরাও। আমি প্রথমেই এই সংস্থাকে ধন্যবাদ জানাই তাদের সমাজের প্রতি দায়িত্ব ও সামাজিক কর্তব্য সামনে রেখে সারা বছর ব্যাপী বলবো যে 11 বছর ব্যাপী তারা এই কাজ করে এসছেন। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি শুধু এই রাজ্যের মানুষ যখন বিপদে পড়ে বিপর্যস্ত তখন না, বহির্রাজ্যে যখন মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েন বা সহায়তার প্রয়োজন হয় তখন সেবা সহায়তা পরিষদ কিন্তু আমরা দেখেছি যে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা এবং ওই সময় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তাদের সুস্থ সুন্দরভাবে থাকা সেগুলি তারা কিন্তু এই রাজ্য থেকে তারা নিয়ে তাদেরকে প্রদান করছে। এটা একটা বিরল দৃষ্টান্ত বলবো যে মানবিক দর্শনের ব্যাপার। আর বিশেষত এই রক্তদান শিবির করাতে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের রক্তদান এই রাজ্যে একটা সমস্ত ক্ষেত্রে সারা দেশের সঙ্গে এগিয়ে গিয়েছি। এটা আগে আমরা রক্তদান শিবির বলতাম, স্বাস্থ্য বিভাগ থেকে বা কোনো কোনো এনজিও এটা রক্তদান শিবির করতো। শিবির মানে মানুষের মধ্যে একটা ভয় ছিল, রক্ত দিলে পরে কী হবে, রক্ত দেওয়া যায় কিনা, চাপে পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো। আর এখন তো এটা উৎসব, উৎসবের কারণটা কি, এখন যখন কারো জন্মদিন, মৃত্যুদিন, শ্রাদ্ধের দিন, বিবাহ আসরে কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস, এটা 11তম প্রতিষ্ঠা দিবস রক্তদান বা ব্যক্তিগতভাবে কিন্তু এটা মানুষ এই কাজটা প্রথমে শুরু করে। এই কারণে এটা উৎসবের আকার ধারণ করেছে। যেহেতু উৎসবে আমরা যখন দান করি, যখন পুজোর সময় আগে আমরা দান করি, সেই রক্তদানটাকে আমরা এই কারণে উৎসব আকারে নিয়েছি এই রাজ্যে এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 5টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকের চাহিদা এবং যোগান আমাদের ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব বা যারা রক্তদান করেন স্বেচ্ছায়, যারা আজকে রক্ত দেবেন তারা আমি বলবো যে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প, রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। আমি কাজে রক্ত দেব তার পরিবারকে সুরক্ষা দেওয়া এবং একটা মনুষ্য পরিবার যদি রক্ষা করা যায়, পাশাপাশি রক্তের বদল থেকে এখন কিন্তু চারটা রোগীকে অন্যভাবে সহযোগিতা করা যায়। আর যারা হাতে রক্ত দিচ্ছে তারা যেমন মনুষ্য পরিবারকে একটা প্রাণ দিচ্ছে, জীবন দান করছে, পাশাপাশি কিন্তু নিজেরও জেনে নিচ্ছে আর তারা আগামী দিন কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত। শুধু আমি উন্নতি বাঁচানোর জন্য না, নিজেও বাঁচার জায়গা কিন্তু কনফার্ম করে নিলাম যে আমার কোনো রোগে আমি আক্রান্ত কিনা। কাজে এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি বলবো যে সবাই সহায়তা পরিষদ যেমন বিভিন্ন সামাজিক কাজ করে রক্তদান